الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم بارك لأمتي بكورها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুসলিয়ান کرام, সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি বহু কর্মব্যস্ততা থেকে অবসর করে তার মহান এক বিধান জুমার নামাজ আদায় করা, যেই জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। হাদিসের মধ্যে এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এক জুমার পরে আরেক জুমা পড়ে তাহলে তার এই মাঝের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করেন। এই মহিমান্বিত দিন, বরকতময় দিন জুমার দিন, সাথে আবার হলো আশহুরে হুরুম, সম্মানিত 4 মাস, তার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট মাস হলো জিলহজ মাস। সেই জিলহজ মাসের মধ্য থেকে আবার সবচেয়ে উত্তম, সবচেয়ে মহিমান্বিত দিন হলো আশারায়ে জিলহজ, জিলহজের প্রথম 10 রজনী। তো সেই 10 রজনী আমাদের মাঝে চলমান। আজকে জিলহজের 2 তারিখ। এই বরকতময় দিনে, মহিমান্বিত দিনে আমাদের দুনিয়াবি কাজকামকে ফেলে রেখে অবসর হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং কিছু কথা বলা ও শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দি তারা যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ তাআলার কাছে যেতে পারে, আল্লাহ তাআলার তাকাররুব হাসিল করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিছু মৌসুম, কিছু দিবস, কিছু রজনী, কিছু মাস দিয়ে থাকে। যেই মাসগুলির মধ্যে কিছু আমল রয়েছে, যে আমলগুলি করার মাধ্যমে বান্দা এবং বান্দী আল্লাহ তাআলার তাকাররুব হাসিল করবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, তার কাছে যাবে, তার কাছের হবে। সেই মৌসুমগুলির মধ্যে একটি হলো আশারায়ে জিলহজ তথা জিলহজের প্রথম 10 রজনী। এই জিলহজের প্রথম 10 রজনীতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য যত দিবস আছে, যত রজনী আছে, সবচেয়ে উত্তম দিবস এবং রজনী হলো আশারায়ে জিলহজের ইবাদত, অর্থাৎ এই প্রথম 10 রজনীর ইবাদত। এই 10 রজনী আমাদের মাঝে চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 5টা জিনিসের শপথ খেয়েছেন, কসম খেয়েছেন। 5টা জিনিসের কসম খেয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম হলো ওয়ালায়ালিন আশর। 30 পারার সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর
ফজরের শপথ, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সত্যবাদী, তার চেয়ে অধিক সত্য বর্ণনাওয়ালা দুনিয়ার আর কেউ আছে? নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কাজের কথা বলেন যে এই কাজটা হবে, তাইলে তার মধ্যে শপথ করার কোনো প্রয়োজন পড়ে না, আল্লাহ পাক বললেই হয়ে যায়। এত সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয়ের শপথ করেছেন। প্রথম আল্লাহ পাক করেছেন ওয়াল ফজর, ফজরের শপথ, সকালবেলার শপথ, প্রভাতের শপথ। এই শপথ দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন যে যেহেতু আল্লাহ পাকের, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে উত্তম সত্যবাদী, তার কোনো শপথ বলার প্রয়োজন পড়ে না। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টার জন্য শপথ করবেন, অবশ্যই ওই বিষয়টা, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটার নামে শপথ করেন। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ফজরের জন্য ফজরের শপথ করেছেন, সকালবেলার শপথ করেছেন। ফজর এবং সকালবেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল ফজর, ফজরের শপথ। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সুবহি ইযা আসফার, সকালবেলার শপথ যখন সকাল প্রভাত হয়। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াস সুবহি ইযা তানাফফাস, প্রভাতের শপথ যখন তা শ্বাস নিঃশ্বাস ফেলে। কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের শপথ করেছেন। তাহলে বোঝা গেল সকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের সকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দোয়া করে গিয়েছেন সকালের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের যে সকাল আসে, ওই সকালের মধ্যে আপনি বরকত দান করুন। ওই সকালে আমার জাতি, মানব জাতি, তারা যেই কাজে করুক না কেন, তাদের চাকরিজীবীরা চাকরি করুক, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা পড়াশোনা করুক, যারা স্কুলে পড়াশোনা করে তারা স্কুলে পড়াশোনা করুক, তারা যে যার কাজে ব্যস্ত থাকুক না কেন, সকালের যেই কাজটাই তারা করে, ওই কাজটার মধ্যে আপনি বরকত দান করুন। তাইলে ফজরের ব্যাপারে, অর্থাৎ সকালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন। অর্থাৎ এই সকালের মধ্যে বরকত আছে, বরকত নিহিত। কিন্তু আমাদের প্রত্যাশের বিষয়, আমাদের মুসলিম দেশগুলির মধ্যে দেখা যায় যে সকালবেলা যখন রাস্তাঘাটে বের হই, তখন রাস্তাঘাট একেবারেই খালি, সবাই ঘুমে আচ্ছন্ন, ঘুমে বিভোর। অনেকে যারা পড়াশোনা করে, ছাত্রছাত্রীরা রাত অর্ধরাত্র পর্যন্ত পড়াশোনা করে, পরে দিয়া ঘুমায়, ঘুমের পরে সকাল 9টা-10টার সময় ঘুম থেকে ওঠে, সেই বরকত থেকে মাহরুম হল। এটা শরীয়তের নীতি না, ইসলামী শরীয়তের নীতি না। এটা ইসলামী শরীয়তের নীতি হলো এশার পর সাথে সাথে শুয়ে পড়া এবং ফজরের নামাজ পড়ে ফজরের পরেই কাজে লেগে যাওয়া, কারণ ওই সময়ের মধ্যে বরকত আছে। এটা আল্লাহর ঘোষণা। আপনারা দেখবেন বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলির হেফজখানাগুলি, কিতাবখানা সহ সব বিভাগগুলি, তারা ফজরের সময় হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠে। ওই সময় উঠে তারা আজকে যে সবকটা, এই সবকটা মুখস্থ করে ফজরের আগেই তারা সবকটা শোনায় ফেলে। এই যে বরকত, সকালবেলার সময়ের মধ্যে বরকত, আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, অল্প সময় মুখস্থ হয়ে যায়। সময় আমরা পরীক্ষিত। ফজরের সময় বা সকালবেলা জেহানটা একেবারে খালি থাকে, জেহানের মধ্যে কোনো জায়জামেলা থাকে না, দুনিয়ার কোনো কিছু জেহানের মধ্যে ঢুকে না। এই জন্য ওই সময় ব্রেনটা একেবারে খালি থাকে, যা ঢোকায় তাই ঢুকে পড়ে ব্রেনের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে বরকতের দোয়া করেছেন। তো যেই বিষয়টা বুঝাইতেছিলাম যে ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের জন্য ফজরের নামে কসম খেয়েছেন। তা আমাদের উচিত হবে আমরা সকাল সকাল, আমরা যে যার কাজে আছি, যে যে পেশায় আছি, সকাল সকাল কাজ শুরু করে দেওয়া। অনেক বরকত হবে, সকালের কাজে অনেক বরকত হয়, যে কোনো কাজ অনেক বরকত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, 10 রজনীর শপথ। একটু আগে আমি বলছি, আল্লাহ পাক যে বিষয়ে শপথ করেন, ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেল 10 রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই 10 রজনী দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এবং ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ
তারা বর্ণনা করেন যে লাইয়ালে আশার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম রজনী, প্রথম 10 রজনী। প্রথম ওয়াল ফজর দ্বারা উদ্দেশ্য হলো ফজর, প্রভাত। প্রভাত বলতে ব্যাপক প্রভাত। আবার কেউ কেউ বলছেন ওয়াল ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10ম রাত্রি। ওয়াল লাইয়ালিন আশার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রজনী। ইমামে আবু হানিফা এবং ইমামে শাফি আলাইহির রাহমাত তারা দুজনেই বলেন ওয়াল লাইয়ালি আশার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম রজনী এবং প্রথম দিন, দিন এবং রাত দুটোই উদ্দেশ্য। তাইলে বোঝা গেল জিলহজের প্রথম রজনী, প্রথম 10 রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত। এই দিবসগুলির মধ্যে বান্দা যে কাজই করবে সেই কাজের মধ্যেই বরকত হবে, সেই কাজের মধ্যে সফলতা আসবে, সে অন্য সময়ের তুলনায় অনেক সওয়াব পাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। বুখারী শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল আমালু, কোন আমল নেই, মাল আমালু মিন আইয়ামিন আফদালা মিন হাযিহি, অর্থাৎ জিলহজের প্রথম যে 10 রজনী, এই রজনীতে বান্দাবান্দিরা যে আমল করে তার চেয়ে উত্তম অন্য যত দিন আছে কোনো দিনের ফজিলত এই পরিমাণ নয়। এরপরে সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞেস করলেন, তারা মনে করছেন যে জিহাদ তো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, মনে হয় জিহাদের ফজিলত তার চেয়ে বেশি। কলু, সাহাবায়ে কেরাম বলল ওয়ালাল জিহাদু, আল্লাহর রাসূল জিহাদও কি তার চেয়ে কম ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু, হ্যাঁ জিহাদও তার চেয়ে কম ফজিলতপূর্ণ। বিষয়টা বুঝবেন, আগে বুঝবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা রাজুলুন খরাজা ইউখাদিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি বিশাইইন, তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান এবং নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে জিহাদ করতে করতে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আর বাড়িতে ফিরে আসে নাই, তার ফজিলত তার চেয়ে বেশি। সে ছাড়া স্বাভাবিক জিহাদের ফজিলতের চেয়ে এই 10 রজনীর, এই 10 দিনের আমলের ফজিলত বেশি। এই মহিমান্বিত দিন, ফজিলতপূর্ণ দিন আমাদের মাঝে চলমান। আজকে জিলহজের 2 তারিখ। এই জিলহজের 2 তারিখে আমরা কি করব? আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম আমল হলো জিলহজের 10 রজনীর আমল। সুতরাং তোমরা এই জিলহজের 10 রজনীর মধ্যে বেশি বেশি করে আল্লাহ তাআলা তাকবীর পাঠ করো। তাকবীরু ওয়া হাল্লিলু, তোমরা তাকবীর পাঠ করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলি বলো। ওয়া তাহমিদ, এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পড়তে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা জানবো যে জিলহজের প্রথম 10 রজনীর কি কি আমল আমাদের আছে। এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে এই 10 রজনীর গুরুত্ব, এই 10 রজনীর তাৎপর্য অনেক বেশি। এই 10 রজনীতে কোনো আমল করলে তার সওয়াব অন্য দিনের তুলনায় অনেক বেশি। বরঞ্চ কোনো মুহাদ্দিসিন মুফাসসিরিন তো এই কথাও বলেছেন যে রমজানের শেষ দশকের চেয়েও বেশি ফজিলতপূর্ণ এই জিলহজের 10 রজনী। যদিও পরবর্তীতে সমাধান আসছে এই কথার উপর যে রমজানের শেষ দশক, ওইখানে তো 1 রাতের ফজিলত 1000 মাসের চেয়ে উত্তম। তো সেটা হলো প্রথম নম্বরে, দ্বিতীয় নম্বরে হলো এই 10 রজনী। তাইলে জিলহজের প্রথম 10 রজনী অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রজনীগুলিতে, এই দিনগুলিতে যে আমলই করব, ওই আমল আল্লাহ পাকের দরবারে অত্যন্ত কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হবেন এই রজনীগুলিতে আমল করে, এই দিবসগুলিতে আমল করে। এখন আমরা জানবো এই দিনগুলিতে, এই রজনীগুলিতে আমাদের কী কী করণীয়, কী কী আমল করবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের যখন জিলহজ মাস শুরু হয়ে যেত তখন 9 তারিখ পর্যন্ত, প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন, নিয়মিত রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা পারি এই রজনীগুলিতে আমরা রোজা রাখতেন। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন এবং সাহাবীদেরকে বলতেন, সেটা হলো আমাদের করণীয় হলো জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো নখ, চুল, গোঁফ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম এগুলি না কাটা, এগুলি না কাটা মুস্তাহাব। তৃতীয় আমল হলো যদি সারা জিলহজ 1 থেকে 9 পর্যন্ত রোজা নাও রাখতে পারি আমরা, আর ইয়াউমে আরাফা যেটাকে বলা হয় 9 জিলহজ, ওই দিন অবশ্যই রোজা রাখবে। ওই দিন রোজার ব্যাপারে আরো আলাদা ফজিলত আসছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সিয়াউমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু সানাতা ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার রোজা অর্থাৎ 9 জিলহজের যে রোজাটা কোনো ব্যক্তি যদি ওই রোজাটা রাখে, তার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু, এবং সাথে সাথে তার পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই 9 জিলহজ আগামী শুক্রবারের রোজাটা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই দেখেন, এখান থেকে আরেকটা হচ্ছে পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। এখান থেকে আরেকটা নকতা বোঝা যায়, সেটা হলো পরের 1 বছর গুনাহ মাফ হইতে হলে তো আপনার পরের বছর বেঁচে থাকতে হবে, না হয় আপনি আমল করবেন কিভাবে? আমল তো করতে পারবেন না, তাইলে বোঝা গেল আপনি 1 বছর হায়াত বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা এই রোজার খুব পালন করব। যারা পারি এখন থেকে বেশি বেশি রোজা রাখবো 9 তারিখ পর্যন্ত, আর যারা না পারি অন্তত পক্ষে 9 জিলহজ ইয়াউমে আরাফা আগামী শুক্রবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। সাথে সাথে ওই দিন আরও কিছু কাজ করব, সেটা হলো রোজা রাখার জন্য আমরা সেহরি খাবো আগে দিয়ে উঠে। সেহরিটা সওয়াবের নিয়তে খাবো, কারণ তার ফজিলত অনেক বেশি। এবং ওই দিন আমরা কিছু দান সদকা করবো সামর্থ্যের অনুপাতে, যার যতটুকু পরিমাণ সামর্থ্য আছে। জিলহজের 1 থেকে 9 পর্যন্ত বেশি বেশি দান সদকা করতে থাকা, বেশি বেশি আমল করতে থাকা, বেশি বেশি নওয়াফিল করতে থাকা, কিন্তু ওই দিনে আরও বেশি করব। ওই দিনে সকালবেলা আমরা ইশরাক করতে পারি, এরপরে তাশাহুদ করতে পারি, সালাতুল দুহা করতে পারি, সালাতুল আওয়াবিন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আগে আগে এসে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি জামাতের সাথে। তাহলে এইগুলি ওই দিনটা আমাদের কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে তার জায়গায় বসে থেকে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে, সে যখন সূর্য ওঠে ওঠার পর 10 থেকে 12 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কবুল হজ এবং উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমরা এই 10 জিলহজের আগ পর্যন্ত 9 জিলহজ পর্যন্ত করতে থাকি নিয়মিত। এরপরে 2 রাকাত করতে পারি, সেটা হলো যোহরের সময় হওয়ার আগে, এটাকে বলা হয় চাশতের নামাজ। ওই চাশতের নামাজটা আমরা করতে পারি 2 রাকাত। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে 360টা জোড়া আছে, এবং এই 360টা জোড়ার বিনিময়ে তার এক একটা জোড়ার বিনিময়ে 1 দিরহাম করে সদকা করা উচিত। সদকা করা জরুরি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই পরিমাণ টাকা তো আমাদের পক্ষে সম্ভব হবে না, আমাদের কয়েকজনে এটা সামর্থ্য রাখবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি 2 রাকাত চাশতের নামাজ পড়ো এটাই তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাশতের পালন করতে পারি, চাশতের প্রতি ইহতিরাম করতে পারি। মাগরিবের পরে সুন্নতের পরে 6 রাকাত বা 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আওয়াবিনের নামাজ পড়ে তাইলে ওই ব্যক্তির 12 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এই জন্য এই জিলহজের মাসে বিশেষ করে 9 জিলহজ পর্যন্ত আমরা এই আমলগুলি করতে থাকি। কারণ কি, এই আমলগুলির এত ফজিলত কেন? একটা প্রশ্ন আসে না আমাদের মনে? এই প্রশ্নের উত্তর হল, এই জিলহজের 10 তারিখের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলার 2টা হুকুম পালন হয়। একটা হলো হজ, যাদের উপর হজ ফরজ তারা হজ করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আরেকটা হলো কুরবানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই 2টা আমল এইখানে এই 10 জিলহজের মধ্যে করা হয়, এই জন্য এর গুরুত্ব অনেক বেশি। তাই আমরা এই আমলগুলি করতে থাকি। হজের আলোচনা হয়তো আগে হয়ে গেছে, এখন যেহেতু সামনে কুরবানি আসছে, দ্বিতীয় যে বিষয়টা কুরবানি, তো কুরবানি নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরবানি শব্দটা করবন থেকে মশতাক, আরবিতে যেটাকে বলা হয় করবন থেকে উদ্গত। উর্দু এবং ফার্সি ভাষায় ব্যবহার হয় কুরবানি। কুরবানি শব্দের সমার্থবোধক একাধিক শব্দ আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নহর শব্দের অর্থ কুরবানি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন,
ইন্না সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ কুরবানি, এখানে নুসুক ব্যবহার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন মানসাক, এই মানসাক শব্দের অর্থ কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ। তাহলে বোঝা গেল কুরবানির সমার্থক শব্দ তিনটা কোরআনের মধ্যে আর হাদিসের মধ্যে একটা। এই সবগুলি দিয়ে কুরবানির উদ্দেশ্য। কুরবানির শাব্দিক অর্থ হল ত্যাগ, তিতিক্ষা, উৎসর্গ করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই পশু জবাই করা, এর নাম হলো কুরবানি। কুরবানির ইতিহাস কি আমরা জানি, প্রসিদ্ধ ঘটনা। সংক্ষেপে মাত্র কাজ দেব আমি একটু। আমাদের যে কুরবানি করি আমরা প্রত্যেক বছর সামর্থ্যবান না। কুরবানির পটভূমি হলে কুরবানি তো শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, তার দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন হে নবী, আপনি আপনার উম্মতের মাঝে, মানুষদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির কাহিনীকে সত্যভাবে যথাযথভাবে বর্ণনা করুন। যখন তার দুই পুত্র কুরবানি করেছিল, তার মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। এই ঘটনাটা আপনি যথাযথভাবে তাদের মাঝে বর্ণনা করুন। এর ঘটনা কি? ঘটনা হলো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে তার শরীয়তে কুরবানির সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হইতো তার কুরবানিটা আকাশ থেকে গাইবে একটা অগ্নিস্ফুলিঙ্গ আসতো, এটা এসে ওই কুরবানিটাকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে বেশি মানুষ ছিলেন না। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম প্রত্যেক গর্ভে দুইজন করে সন্তান জন্ম দিতেন, একজন ছেলে আর একজন মেয়ে। পরবর্তী গর্ভেও দুইজন করে সন্তান জন্ম দিতেন। তো তার শরীয়তের বিধান ছিল প্রথম গর্ভের যে ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আদম আলাইহিস সালামের, সে ছিল অত্যন্ত সুন্দরী, তার নাম ছিল আকলিমা। আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিল অত্যন্ত কুৎসিত, কালো, দেখতে অসুন্দর। তো কাবিল সে বলল না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী, আমি তাকেই বিবাহ করি। আদম আলাইহিস সালামের কাছে গিয়েছে। আদম আলাইহিস সালাম বলেন না, এটা তো নিয়ম নাই, তোমার সাথে বাগে যে তাকেই তুমি বিবাহ করতে হবে। তো সে তো নাসরমান্দা না, আমি তাকেই বিবাহ করি। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম দোনো ভাইকে বললেন আচ্ছা তোমরা কুরবানি পেশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানিকে কবুল করবেন সেই তাকে বিবাহ করবে। পরবর্তীতে তারা দুই ভাই কুরবানি পেশ করল। হাবিল সে বকরি চড়াইতো, ভেড়া চড়াইতো, দোম্বা চড়াইতো, সে তার ভেড়া বা দোম্বা পেশ করছে কুরবানি হিসেবে। আর কাবিল সে কৃষি কাজ করত, সে কৃষি পণ্য কুরবানির জন্য পেশ করছে পাহাড়ের উপরে নিয়ে। পরবর্তীতে হাবিলের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে। বাস এখন কাবিল তো নারাজ। এখন নিয়ম অনুযায়ী হাবিল তাকে পাবে, কিন্তু কাবিল মানতে নারাজ। সে বলল আমি তোমাকে হত্যা করব। এক পর্যায়ে তাকে হত্যাই করে ফেলল। এইখান থেকে পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড শুরু। আমি ওই দিকে যাচ্ছি না। তো এই ছিল আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি। এইভাবে প্রত্যেক নবীদের শরীয়তের মধ্যে কুরবানির বিধান ছিল। এক এক নবীর শরীয়তের বিধান এক এক রকম ছিল। আমরা যেই কুরবানি করি, আমরা যে কুরবানি করব, এটা কোথা থেকে এসেছে? আমাদের যে কুরবানি এটা এসেছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আমাদের জাতি পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের 8 তারিখে একটা স্বপ্ন দেখিয়েছেন, জিলহজের 9 তারিখেও দেখিয়েছেন, জিলহজের 10 তারিখেও একই স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার ভাষায় বলেন
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যায়ক্রমে স্বপ্ন দেখার পরে তার ছেলেকে বলতেছেন, হে আমার প্রিয় পুত্র। কেমন প্রিয় পুত্র একটু বোঝেন বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হয় না। তার স্ত্রী ছিলেন হাজেরা আলাইহিস সালাম, আরেক স্ত্রী ছিলেন সারা। হাজেরা আলাইহিস সালাম এবং সারা কারো থেকেই সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। কিন্তু সন্তান হচ্ছে না। তার বয়স হয়ে গিয়েছে 120 বছর। অপর দিক দিয়ে হাজেরা আলাইহিস সালামের বয়স হয়ে গিয়েছে 98 থেকে 99 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। এক পর্যায়ে 99 বছর যখন হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। তাইলে বৃদ্ধ বয়সে 120 বছরের বৃদ্ধ এবং 99 বছরের বৃদ্ধা থেকে যে সন্তান হয়েছে সেই সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। কত প্রিয় সেই সন্তান, কত মহব্বতের সেই সন্তান। আবার সেই সন্তানের বয়সটা যখন হয়েছে এক বর্ণনা অনুযায়ী 7 বছর, আরেক বর্ণনায় আছে 13 বছর। 7 মতন করে 13 বছর যখন হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার প্রিয় পুত্র। ইয়া বুনাইয়া অর্থ হলো হে আমার প্রিয় পুত্র। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তোমার খেয়াল কি, তোমার পরামর্শ কি, তোমার পরামর্শটা তুমি দাও। এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে, সূক্ষ্ম একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি। তিনি বলেন নাই আল্লাহ হুকুম দিয়েছে তোমাকে জবাই করবো, চলো, যেমনটা আমরা আমাদের সন্তানদেরকে বলি। সরাসরি হুকুম করেন নেই। ইন্নী বলছেন আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতে, যে তোমার মত কি, তুমি পরামর্শ দাও। যেমন বাপ তেমন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে পেশ করেছেন শালীন ভাষায়, কর্কশ ভাষায় পেশ করেন নেই, বিশ্রী ভাষায় সন্তানের কাছে পেশ করেন নেই। এই জন্য সন্তানকে যখন কোনো হুকুম করব তখন শালীন ভাষায় হুকুম করা, সন্তানকে যখন কোনো কিছুর আদেশ করব শালীন ভাষায় আদেশ করা, অশালীন ভাষায় কর্কশ ভাষায় আদেশ না করা। এই শিক্ষা এখান থেকে পাই আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন তখন দেখেন সন্তানও কেমন দিনই এক পরিবেশে গড়ে উঠছে। বাপ হলেন নবী, ছেলেও নবী হবেন। দিনই পরিবেশে গড়ে ওঠা বাচ্চা তার উত্তরও তেমনই হয়। যেমন একটা প্রবাদ আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুলনা হতো থোড়া থোড়া। ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে এক থেকে একজন পাবেন। এখানে আরেকটা বিষয় বোঝার আছে, ইসমাঈল আলাইহিস সালাম তিনি বিন্দু মাত্র তার ভিতরে অহংকার ছিল না। তিনি বলতে পারতেন যে আমাকে এই ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এই কথা তিনি বলেন নাই। তিনি বলছেন যে মিনাস সাবিরিন, মানে বোঝা গেল ধৈর্যশীল আরো অনেক আছে, পৃথিবীর অতীতে আরো অনেক ধৈর্যশীল গত হয়ে গিয়েছে, তাদের মধ্যে থেকে আমাকেও একজন পাবেন আপনি। আমি ধৈর্যশীল বিষয়টা এমন না, তাইলে তো অহংকারী হয়ে গেলাম আমি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি তাওয়াজুর সাথে উত্তর দিয়েছেন। এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বলছেন তখন বাপ বেটা দুজনেই কুরবানি করার জন্য ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম মাসবাহে নিয়ে যাচ্ছেন মিনার প্রান্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনেই আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালামকে কবুল করে তাকে জবেহের জন্য শোয়াতে যাচ্ছেন। যাওয়ার পথে শয়তানের মাথা নষ্ট, শয়তানের মাথা গরম হয়ে গেছে, যেটা তো হতে দেওয়া হবে না। ইব্রাহিম তো ফার্স্ট হবে, সে তো এই পরীক্ষার মধ্যেও ফার্স্ট হয়ে যাবে, তাকে তো ফার্স্ট হতে দেওয়া যাবে না। শয়তান গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলতেছে তোমার স্বামী তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি কি জানো? তখন হাজেরা আলাইহিস সালাম বললেন যে বাবা তার ছেলেকে কোথাও নিয়ে যাচ্ছে।
বলছে না, তাকে তো জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম বলেন যে না, এটা তো হতে পারে না, কিন্তু অনেক দোয়া করার পর তার ছেলেকে পেয়েছেন, অত্যন্ত মহব্বতের ছেলে। তখন শয়তান বলে না, তোমার কাছে গোপন রেখেছে। ইব্রাহিম ধারণা করেছে যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে তাকে জবে করার জন্য। এই কথা শোনার পরে হাজরা আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকে তাহলে তো জবে করবেই। তো শয়তান গেল। দেখেন, আগেই বলছে আমি দিনী ফ্যামিলি, দিনী পরিবেশ, বাপ যেমন, ছেলে তেমন, স্ত্রী তেমন। বলছেন যদি আল্লাহ তাআলা হুকুম করে তাহলে তো জবে করবে। বা শয়তান ব্যর্থ এখানে। পরবর্তীতে শয়তান গিয়ে ধরেছে আবার ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে পরে বলতেছে যে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আমার বাবা আমাকে কোথাও নিয়ে যাচ্ছেন। শয়তান বলতেছে তোমাকে তো তোমার বাবা জবে করার জন্য নিয়ে যাচ্ছেন, তার খুব আল্লাহ নাকি তাকে বলেছে যে তোমাকে জবে করবো। একথা যখন বলছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি বাধা দেওয়ার কে? আমাকে তো জবে করবেই, আমি বাধা দেওয়ার কে? এখানেও শয়তান ব্যর্থ। শেষ পর্যায়ে শয়তান ব্যর্থ হয়ে হাজরা আলাইহিস সালামের কাছ থেকে ব্যর্থ হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে ব্যর্থ হয়েছে, সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছে শয়তান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে যে আপনাকে যে স্বপ্নে দেখানো হয়েছে এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে, কাজে আপনি তাকে জবে করবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি বুঝে ফেলেছেন যে এটা শয়তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তর থেকে এক মুষ্টি কঙ্কর নিয়েছেন, যেখানের মধ্যে 7টা কঙ্কর ছিল। ওই 7টা কঙ্কর নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে শপথ করে করে শয়তানের উপর 7টা কঙ্কর মেরেছেন। ওই স্মৃতি হিসাবে আজও হাজী সাহেব বান্দা জামরায়ে আকাবা যাকে বলা হয়, 7টা কঙ্কর মারি আমরা, যা সমস্ত হাজী সাহেবরা এটা মানতে হয়। এরপরে আরেকটু আগে বাড়ছেন, আরেকটু আগে বাড়ার পরে আবার শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য, আবার তিনি 7টি কঙ্কর মেরেছেন। একটু আগে বাড়ছেন, আবার আগে বাড়ছেন, আবার আসছে শয়তান, আবারও তার উপর 7টি কঙ্কর মেরেছেন। এইভাবে 3বার শয়তানের উপর 7টি করে কঙ্কর মেরেছেন। ওই স্মৃতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ আর তিতিক্ষা, যে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া, যে এক মেসাল, যে এক দৃষ্টান্ত তিনি পেশ করে গিয়েছেন, ওই স্মৃতি আজও আল্লাহ তাআলা জারি রেখেছেন। এই জন্য যারা হজ করতে যায় হাজী সাহেবরা, তারা যদি ইচ্ছাকৃতভাবে কঙ্করগুলি না মারে তাদের হজ কবুল হবে না, হজ হবে না। অনেকে ওইখানে গেলে আবেগে এসে যায়, অনেকে উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে মারতে থাকে, জুতা খুলে মারলেও হজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মেরেছেন, কঙ্করই মারতে হবে। আবার অনেকে মনে করে যে এখানে দেয়াল বেষ্টিত যে জায়গাটা, এটা হয়তো শয়তানকে মারি, খুব জোরে সোরে মারে যে শয়তানকে মারছি আমরা, এটাও ভুল ধারণা, এখানে শয়তান না, তার স্মৃতি হিসেবে এটা করা হয়েছে। এই জন্য বিষয়গুলি আমাদের জানা থাকতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তিতিক্ষা, এর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন, পরবর্তীতে 3বার কঙ্কর মারার পরে তাকে মাজবাহে নিয়েছেন, অর্থাৎ জবের জায়গায় নিয়েছেন। এখন তাকে জবে করবেন, জবে করার জন্য তাকে শোয়াইছেন। এখানে লম্বা চড়া ঘটনা, সময় প্রায় শেষের দিকে। এক পর্যায়ে হযরতে যখন তাকে শোয়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াচ্ছিলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি আমাকে কাত করে শোয়াইয়েন না, আপনি আমাকে উপর করে শোয়ান। কারণ কাত করে শোয়াইলে আমার চেহারার দিকে যখন আপনি তাকাবেন, তখন আমার জন্য আপনার মায়া লাগবে, এবং আপনার কাপড়গুলিকে গুটিয়ে নেন, যেন আপনার কাপড়ের মধ্যে আমাকে জবে করার সময় কোনো রক্ত না লাগে। যদি রক্ত লাগে, আপনি যখন বাড়িতে যাবেন, আমার মা দেখবে, তিনি কান্নাকাটি করবেন। কাজে আপনি কাপড়গুলি গুটিয়ে নেন এবং আমাকে উপর করে শোয়ান। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন তাকে উপর করে শোয়াইয়াছেন। উপর করে শোয়াইয়া তার উপর ছুরি চালাচ্ছেন, ছুরিকে খুব ধারালো করে নিয়েছেন, ছুরি চালাচ্ছেন, ধারালো অংশ দিয়ে কাটছেন, কিন্তু বারবার ছুরি উল্টে যায়, কাটছে না। এদিক দিয়ে কাটতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে ঘোষণা করলেন, হে জিবরাইল, তুমি দৌড়ে যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে, যেহেতু ইসমাঈল আলাইহিস সালাম শোয়া, তিনি জান্নাত থেকে দম্বা নিয়ে চলে আসছেন, তার ছুরির নিচে শোয়া রাখছেন।
ইব্রাহিম আলাইহিসসালাম কাটতেছেন, আর এদিক দিয়ে কাটতেছেন আর তিনি পেরেশান, আর এদিক দিয়ে জিবরাইল আলাইহিসসালাম উপর থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতে থাকলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরির নিচে থেকে হযরত ইসমাঈল আলাইহিসসালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সমস্বরে সবাই বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাস জবে হয়ে গেছে, কিন্তু জবে হয়েছে পরে দেখতেছেন যে ইসমাঈল আলাইহিসসালাম তো জবে হয়নি, জবে হয়েছিল দুম্বা। আরেক বর্ণনায় জবে হয়েছিল বেড়া। এটা হলো ওই বেড়া বা ওই দুম্বা, যেই বেড়া বা যেই দুম্বাটা হযরত আদম আলাইহিসসালামের ছেলে হাবিল কুরবানির জন্য রেখেছিলেন। ওই দুম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে জান্নাতে প্রতিপালিত হয়েছে। ওই দুম্বাটা, ওই দুম্বাটা দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলের বদলে কুরবানি করার জন্য। এই ছিল ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির সংক্ষিপ্ত পটভূমি। এইখান থেকে আমাদের রূহটা কি, আমাদের আসল মাকসাদ কি, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমাদের একমাত্র শিক্ষা হলো ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম তারা উভয়ে আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন তখন আল্লাহ তাআলা হুকুমের সামনে কোনো যুক্তি পেশ করেন নাই, কোনো কিল কল করেন নাই, কোনো যুক্তি বা কোনো প্রশ্ন করেন নাই। বাস আল্লাহ তাআলা বলছেন, তারা মেনে নিয়েছেন, কুরবানির জন্য প্রস্তুত হয়েছেন। এই জন্য আমাদের কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে, আমাদের পক্ষ থেকে হবে, বাকি কুরবানি হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালামের স্মৃতি হিসেবে যে কুরবানি করি, ওই কুরবানি যেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, সেই তৌফিক দান করুন।